আপনাদেরকে যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে মেয়েদের যখন কোচ এবং মেয়েদের সমস্যা তৈরি হলো তখন থেকেই নারী উইং তাদের সাথে কাজ করে যাচ্ছে। তাদেরকে বোঝানো হচ্ছে, বিভিন্নভাবে বোঝানো হচ্ছে, গ্রুপে বসে, সিঙ্গেল বসে যতভাবে সম্ভব, একদিন না, সেভারেল টাইম তাদের সাথে আমরা বসেছি এবং আলোচনা করেছি এবং এটা নিরসনের চেষ্টা করেছি। পরবর্তীতে আমি হায়ার অথরিটিকে, বাংলাদেশ ফুটবল ফেডারেশনের হায়ার অথরিটি যারা আছেন তাদেরকে ইনফর্ম করেছি যে মেয়েদের সাথে কোচের কী সমস্যা সেটা তাদেরকে জানিয়েছি এবং এই কোচ নিয়োগ দেওয়া যাতে না হয় সেটাও তাদেরকে বলেছি। ঠিক আছে? কিন্তু অ্যাকচুয়ালি কোচ নিয়োগ দেওয়া হয়েছে ইমার্জেন্সি কমিটির মাধ্যমে। ইমার্জেন্সি কমিটিতে আছে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের 4 জন ভাইস প্রেসিডেন্ট, সিনিয়র ভাইস প্রেসিডেন্ট এবং প্রেসিডেন্ট। ইমার্জেন্সি কমিটির মাধ্যমে তারা মনে করেছেন যে বাটলার তো ভালো কোচ, বলার অপেক্ষা রাখে না। তো তারা মনে করেছেন যে টিমের জন্য একটা ভালো কোচ দরকার, তারা নিয়োগ দিয়েছেন। তো সব মিলিয়ে এখন সমস্ত কিছুই ছিল আমাদের হায়ার অথরিটির উপর সিদ্ধান্ত নেওয়া। যাই হোক, আমরা আমাদের চেষ্টা প্রেসিডেন্টের পক্ষ থেকে, আমার পক্ষ থেকে আমরা আমাদের চেষ্টা অব্যাহত রেখেছি মেয়েদেরকে ফিরিয়ে আনার জন্য। আপনারা জানেন যে আমরা কন্টিনিউয়াস তাদের সাথে চেষ্টা করে গেছি এবং তারই ধারাবাহিকতায় আমি আজকেও তাদের সাথে বসেছিলাম। তো আজকে বসার পরে আমি যেটা বলতে পারি সেটা হচ্ছে মেয়েরা ফিরবে।